এপ্রিল মাস শেষ হতে চললেও সরকার বলেছিল ১লা এপ্রিল থেকে যুবহাতি চালু আর ১,৫০০ টাকা প্রতি মাসে ঢুকবে। কিন্তু রাজ্যের ৮০% ছেলেমেয়ে এখনও প্রথম কিস্তির টাকা পায়নি। তাহলে সেকেন্ড কিস্তির টাকা ঢুকবে কবে? যারা ১ টাকাও পায়নি তারা কি ৩,০০০ টাকা একসাথে পাবে? আজ সব ক্লিয়ার করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং তার সাথে আপনার যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে সরকারের ডেডলাইনটা বুঝুন। স্কিম চালু হয়েছিল ১লা এপ্রিল ২০২৬। প্রথম কিস্তি ১,৫০০ টাকা এপ্রিল ২০২৬ থেকে ডিবিটির মাধ্যমে শুরু হয়েছে। আর দ্বিতীয় কিস্তি ১,৫০০ টাকা ৩০শে এপ্রিল ২০২৬-এর মধ্যে ঢোকানোর টার্গেট নিয়েছে রাজ্য সরকার। তার মানে সরকারের প্ল্যান হলো এই এপ্রিল মাসে দুটো কিস্তি ক্লিয়ার করবে সরকার। কিন্তু বাস্তবে প্রায় ২৭.৮ লক্ষ আবেদন জমা পড়েছে। তাই ৫টি ধাপে টাকা ছাড়ছে। তো প্রশ্নটা হচ্ছে, আপনাদের টাকা কবে ঢুকবে? যদি আপনারা এখনও প্রথম কিস্তি না পেয়ে থাকেন এবং তার হাতে স্ট্যাটাস যদি অ্যাপ্রুভড বা ব্যাংক ভ্যালিডেড হয় তাহলে ৩০শে এপ্রিল থেকে ১৫ই মের মধ্যে প্রথম প্লাস দ্বিতীয় কিস্তি একসাথে ৩,০০০ টাকা ঢুকবে। নতুন করে আর আবেদন করতে লাগবে না। তার জন্য আপনারা কি করবেন? শুধুমাত্র ব্যাংকে আধার লিঙ্ক প্লাস KYC ঠিক আছে কিনা একবার চেক করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত প্রথম কিস্তি টাকা পাননি কিন্তু স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে, সেক্ষেত্রে ব্লক অফিসে আপনার বয়স ২১ থেকে ৪০, মাধ্যমিক পাস, বেকার এই ৩টি জায়গা চলছে। VLW বাড়ি বাড়ি ভেরিফিকেশন করছে এমন সূত্রের খবর। আর ভেরিফিকেশন শেষ হলেই অ্যাপ্রুভড হবে। মে ২০২৬-এর মধ্যে আন্ডার প্রসেস কেস ক্লিয়ার করার নির্দেশ দিয়েছে। তখন একসাথে ৩,০০০ টাকা পাবেন। ততক্ষণে আপনারা একটি কাজ করতে পারেন, পঞ্চায়েত বা VLW-কে জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ভেরিফিকেশন হয়েছে কিনা, না হলে ব্লক অফিসে যেতে পারেন। আর আপনাদের মধ্যে যদি কেউ প্রথম কিস্তি পাননি কিন্তু স্ট্যাটাসে রিজেক্টেড রয়েছে, সেক্ষেত্রে কিছু কারণ থাকতে পারে। বয়স ২১-এর কম বা ৪০-এর বেশি, বা মাধ্যমিক ফেল, কিংবা আরও বিভিন্ন কারণ থাকতে পারে। রিজেক্ট ঠিক না করা পর্যন্ত টাকা বন্ধ রয়েছে। সেজন্য আপনারা কী করবেন? পোর্টালে রিজেক্টের কারণ দেখবেন, না হলে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট নিয়ে ব্লক এডিও অফিসে যেতে পারেন, না হলে ঠিক ডকুমেন্টস নিয়ে রিসাবমিট করবেন। পরের ধাপে না মিলে টাকা পেতে পারেন। আর যারা এখনও প্রথম কিস্তি পেয়েছেন কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাননি, সেক্ষেত্রে আপনি জানে রাখে ৩০শে এপ্রিল ২০২৬ হলো লাস্ট ডেট। যদি কোনো কারণবশত ৩০শে এপ্রিলের মধ্যে টাকা না আসে, সেক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঢুকে যাওয়ার প্রবণতা বেশি রয়েছে। আর যাদের অ্যামাউন্ট সেন্ড দেখাচ্ছে কিন্তু টাকা নেই, এটা মানে টাকা ছাড়া হয়েছে কিন্তু ব্যাংকে টাকা আটকে আছে। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। প্রথম কারণটি হলো আধার ব্যাংক লিঙ্ক নেই, সেক্ষেত্রে ব্যাংকে গিয়ে লিঙ্ক করুন। সেকেন্ড রয়েছে KYC আপডেট নেই, সেজন্য অবশ্যই KYC কমপ্লিট করুন। আর তৃতীয় রয়েছে আধার এবং ব্যাংকে আপনার নামের বানান আলাদা রয়েছে। আগে ঠিক করার চেষ্টা করুন। এই ৩টি ঠিক করলে ৭২ ঘন্টা টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি স্ট্যাটাস নো রেকর্ড ফাউন্ড দেখায় তাহলে বুঝে নেবেন যে আপনার আবেদন এখনও সার্ভারে ওঠেনি বা মোবাইল বা আধার নাম্বার ভুল দিয়েছেন। তবে এক্ষেত্রে ব্লক অফিসে গিয়ে সার্ভারে তোলা পর্যন্ত টাকা পাবেন না। তবে এক্ষেত্রে একটি কাজ করতে পারেন, ৭ দিন অপেক্ষা করুন এবং অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট নিয়ে ব্লক সার্ভিস অফিসে যেতে পারেন। সবশেষে এইটুকু বলবো, যারা এখন টাকা পাননি টেনশন নেবেন না, শুধু ধৈর্যের সাথে অপেক্ষা করুন, টাকা পেয়ে যাবেন। শুধু আমার বলা স্টেপগুলো ফলো করুন, নাহলে অপেক্ষা করুন ততক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার ক্লিয়ারলি বলছে যারা এখন টাকা পায়নি তাদেরকে কী করতে হবে না করতে হবে। আর যদি ইতিমধ্যে সরকার তরফ থেকে আপডেট আসে তাহলে আপনাদের নিশ্চয় জানিয়ে দেবো এই চ্যানেলটির মাধ্যমে। এবং তার হাতে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।